নারীদের জন্য 5 প্রকারের সাজসজ্জা ইসলামে সম্পূর্ণ হারাম করে দিয়েছে। আমার যে সমস্ত মা বোনেরা আমার ভিডিওগুলো দেখে থাকেন, আজকে আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক মা বোনেরা আছেন, অনেক আপুরা আছেন, আমার ভিডিওগুলো দেখেন, আমাকে কমেন্টের মাধ্যমে অনেক সময় বলেন যে প্রিয় ভাই, নারীরা কোন জিনিসগুলো ব্যবহার করতে পারবে না, অর্থাৎ নারীরা কোন সাজসজ্জা করতে পারবে না, সেই বিষয়গুলো আমাদেরকে একটু জানিয়ে দিবেন। আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। নারীরা এই 5 প্রকারের সাজসজ্জা করতে পারবে না, ইসলামে সম্পূর্ণ হারাম করে দিয়েছে। অর্থাৎ আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে এই 5 প্রকারের সাজসজ্জা আপনার জন্য ইসলাম হারাম করে দিয়েছে। আপনি কখনোই এই 5 প্রকারের সাজসজ্জা করতে পারবেন না। ইসলাম কিন্তু সাজসজ্জা হারাম করে দেন নেই, আপনি সাজসজ্জা করতে পারবেন, তবে ইসলাম যেটিকে হারাম করে দিয়েছে ওটা আপনার জন্য হারাম। এর বাইরে যে সাজসজ্জা রয়েছে আপনি সেগুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। আসুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। ইসলাম নারীদের জন্য কোন 5 প্রকার সাজসজ্জা হারাম করে দিয়েছে আমরা সেই বিষয়গুলো জেনে নেব। 1 নম্বর যে বিষয়টি হারাম করে দিয়েছে সেটি হলো যে কোনো নারী নকল চুল ব্যবহার করতে পারবে না। ইসলামে এই বিষয়টি সম্পূর্ণ নিষেধ। কোনো নারী যখন কোনো পুরুষকে আকর্ষিত করার জন্য নকল চুল লাগিয়ে বাহিরে হেঁটে বেড়ায়, অর্থাৎ মানুষদেরকে আকর্ষিত করার জন্য নকল চুল লাগিয়ে সে বাহিরে হেঁটে বেড়ায় বা যাই হোক না কেন, সে কোনোভাবেই নকল চুল ব্যবহার করতে পারবে না। এটি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। 2 নম্বর যে বিষয় সেটি হলো যে ব্রু ফিল আপ করা যাবে না। বর্তমান দেখা যায় অনেক মা বোনেরা আছেন, ব্রু ফিল আপ না করলে তাদের মেকআপ সম্পূর্ণ হয় না, তাদের সাজসজ্জা সম্পূর্ণ হচ্ছে না। তাদেরকে আমি বিশেষভাবে রিকোয়েস্ট করব, প্রিয় বোন, আপনি যদি জাহান্নামে যেতে না চান, অর্থাৎ ইসলাম থেকে বাহির হলে, ইসলামের হুকুমগুলো না মানলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এজন্য আপনি কখনোই ব্রু ফিল আপ করবেন না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না, অর্থাৎ আপনি একটা হারাম কাজ করতেছেন। 3 নম্বরে ইসলামে নারীকে যে সাজসজ্জা করতে নিষেধ করেছে সেটি হলো যে 2 কপালের মাঝখানে আপনি টিপ ব্যবহার করতে পারবেন না। এটি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোনো মুসলিম নারী, আদর্শ নারী কখনও কপালের মাঝখানে বড়োভাবে কোনো টিপ ব্যবহার করতে পারেন না। যে কোনো কালারের টিপ হোক না কেন, আপনি কোনোভাবেই কপালের মাঝখানে টিপ ব্যবহার করতে পারবেন না, এটি ইসলামে সম্পূর্ণ নিষেধ। 4 নম্বরে যে সাজসজ্জা করতে নিষেধ করেছে ইসলামে নারীদেরকে সেটি হলো যে আপনি কখনোই ঘণ্টাযুক্ত কোনো অর্নামেন্টস ব্যবহার করতে পারবেন না। অনেকে আছে কানের দুল ব্যবহার করে, অনেকে আছে যে নূপুর ব্যবহার করে, অর্থাৎ ঘণ্টাযুক্ত, বাজনাযুক্ত, যেগুলোতে বাজনা হয়। যখন কোনো অর্নামেন্টস পরে কোনো নারী হেঁটে যায়, তার হাঁটার তালে তালে তার একটা বাজনা আসে, অর্থাৎ ঘণ্টার মতো একটা বাজনা শোনা যায়, ঝুনঝুন আওয়াজ হয় বা বিভিন্ন প্রকার আওয়াজ হয়ে থাকে। এই আওয়াজটা যেন কোনোভাবেই না হয়, এটিকে ইসলাম সম্পূর্ণ হারাম করে দিয়েছে। অর্থাৎ ঘণ্টাযুক্ত কোনো অর্নামেন্টস আপনি ব্যবহার করতে পারবেন না, হোক সেটা কানের দুল বা পায়ের নূপুর যাই হোক না কেন, আপনি ঘণ্টাযুক্ত ব্যতীত এইগুলো ব্যবহার করতে পারবেন। ইসলাম এটিকে হালাল করে দিয়েছে, অর্থাৎ ঘণ্টা আওয়াজ হবে না এমন নূপুর আপনি ব্যবহার করতে পারবেন, কোনো আওয়াজ হবে না এমন কানের দুল আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এজন্য ঘণ্টাযুক্ত কোনো অর্নামেন্টস আপনি কখনোই ব্যবহার করতে পারবেন না। 5 নম্বরে যে সাজসজ্জা ইসলামে নারীকে নিষিদ্ধ করেছেন সেটি হলো বাড়ির বাহিরে কখনোই আপনি সুগন্ধিযুক্ত কোনো আতর বা কোনো সেন্ট বা কোনো পারফিউম আপনি ব্যবহার করতে পারবেন না। এটি ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ আপনি যখন সুগন্ধি ব্যবহার করে রাস্তায় চলাচল করবেন তখন একজন পুরুষ আপনার প্রতি আকর্ষিত হতে পারে, ওই ঘ্রাণটা তার নাকে গেলে সে আপনার উপর আকর্ষিত হতে পারে, যেটি আপনার জন্য মারাত্মক ভয়াবহ একটি গুনাহ। এজন্য আপনি কখনো এই মারাত্মক ভুলটি করবেন না। আপনি বাড়ির মধ্যে আপনার স্বামীকে খুশি করার জন্য আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন, এটা কোনো সমস্যা না। ইসলাম এটি নিষিদ্ধ করেননি, ইসলাম এটিকে নিষিদ্ধ করেন নাই। এজন্য স্বামীকে খুশি করার জন্য আপনি বাড়ির ভিতরে, অর্থাৎ ঘরের ভিতরে আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন। তবে রাস্তায় চলাচল করার সময় আপনি কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। আপনি তো বিষয়গুলো জানতে পারলেন। যে সমস্ত নারীরা এই বিষয়গুলো জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করে দিবেন।